হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের জন্য আরও একটি ফোর্স লাভ স্টোরি নিয়ে হাজির হয়েছি। ড্রামাটিতে দেখানো হবে যে একজন মাফিয়া প্রেসিডেন্ট 10 মিলিয়ন টাকা দিয়ে একটি গরিব মেয়েকে কিনে নেয় আর মেয়েটির সাথে জোর করে নাইট স্পেন্ড করে, এমনকি সে মেয়েটিকে জোর করে নিজের কাছে রেখে দেয়। কিন্তু একসময় সে বুঝতে পারে সে এই মেয়েটিকে ভালোবেসে ফেলেছে। তো ওই মেয়েটি কি এই মাফিয়া বসকে অ্যাকসেপ্ট করবে? কেমন হবে তাদের লাভ স্টোরি? তো চলো কথা না বাড়িয়ে ড্রামাটির এক্সপ্লেনেশন শুরু করি। ড্রামার শুরুতে আমরা মিস্টার হুয়াওকে দেখতে পাই যে একটা মেয়েকে তাকে এন্টারটেইন করতে বলে। সে মেয়েটি তার শার্টের বোতাম খুলতে থাকে। তখন মিস্টার হুয়া বলে এভাবে কি কাউকে সিরিয়াস করা যায়? এরপর সে ওই মেয়েটির ক্লোজ হয়ে যায়। আসলে সে মেয়েটি আমাদের গল্পের ফিমেল লিড, যার নাম নিয়ান নিয়ান ছিল। এখানে সে তার সাথে নাইট স্পেন্ড করে। এরপর মিস্টার হুয়াও তাকে একটা ডকুমেন্ট দেখায়। সে বলে তুমি যদি ভালো হয়ে থাকো আর আমার পারমিশন ছাড়া এখান থেকে না যাও, তাহলে আমি প্রমিস করছি তোমার ড্যাডের চিকিৎসা খরচ আমি বহন করব। এরপর মিস্টার হুয়াও এখান থেকে চলে যায়। তখন নিয়ানের বয়ফ্রেন্ড তাকে কল করে। যেহেতু সে মিস্টার হুয়ার কাছেই থাকবে, তাই সে তার বয়ফ্রেন্ডকে বলে সে অন্য কাউকে ভালোবাসে আর তাদের ব্রেকআপ। এটা শুনে তার বয়ফ্রেন্ড অনেকটা রেগে যায় আর নিয়ান অনেকটা আপসেটিং ফিল করে। সে মনে করেছিল তার বয়ফ্রেন্ডের সাথে সে এটা চিটিং করছে। অন্যদিকে আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই আসলে নিয়ান বাধ্য হয়ে মিস্টার হুয়ার কাছে থাকতে এসেছে, কারণ তার বাবার পাওনাদাররা তাকে টাকার জন্য মারধর করছিল। তখন মিস্টার হুয়াও গিয়ে ওই টাকাগুলো পরিশোধ করে, তার বিনিময়ে সে নিয়ানকে নিজের কাছে নিয়ে আসে। আর এদিকে আমরা নিয়ানের বয়ফ্রেন্ডকে দেখতে পাই, যে বলে ওই মেয়েটির এত বড় সাহস, আমি না তার সাথে ব্রেকআপ করতাম, কিন্তু সে আমার সাথে কেন ব্রেকআপ করলো? ওকে আমার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। একটু পর নিয়ানের কাছে একটা নিউজ আসে হসপিটাল থেকে। তার ড্যাড অনেকটা অসুস্থ হয়ে গিয়েছে, এর জন্য সে বডিগার্ডদের কাছে সাহায্য চায়, কিন্তু বডিগার্ডরা বলে স্যার আমাকে পারমিশন দেয়নি। তখন সে জানলা দিয়ে লাফ দেয় আর একটা মেয়ের সাথে দেখা হয়। মেয়েদের কাছে সে আকুতি মিনতি করে এখান থেকে পালাতে সাহায্য করতে। তখন মেয়েও রাজি হয়ে যায় আর আমরা বুঝতে পারি সে মেয়েটি হচ্ছে চ্যানের লোক আর চ্যান হচ্ছে নিয়ানের বয়ফ্রেন্ড। এখানে সে অন্য একটা প্ল্যান করে। এদিকে নিয়ান হসপিটালে গেলে সে দেখতে পায় তার ড্যাডকে ইমার্জেন্সি একটা রুমের দিকে নিয়ে যাচ্ছে আর সে অনেকটা হেল্পলেস ছিল। অন্যদিকে মিস্টার হুয়াও রুমে এসে সেখানে নিয়ানকে দেখতে পায় না আর তার বডিগার্ডদের বলে তোমাদের এত বড় সাহস, তোমরা তাকে পালাতে সাহায্য করেছো, কিন্তু তারা বলে আমরা তো পারমিশন দেয়নি। এরপর হুয়াও ব্যালকনিতে তাকায় আর সেখানে জানলা খোলা ছিল। তারপর সে তার লোকেদের নিয়ানকে খুঁজে বের করতে বলে। এদিকে নিয়ান তার ড্যাডের মেডিকেল বিল পরিশোধ করতে চায়। তখন সে জানতে পারে অলরেডি বিলগুলো পরিশোধ হয়ে গিয়েছে। তখন সেখানে চ্যান দৌড়ে আসে আর জিজ্ঞাসা করে তুমি আমাকে অ্যাভয়েড কেন করছো? তুমি আমার সাথে হঠাৎ করে কেন ব্রেকআপ করছো? তখন আমাদের নিয়ান বলে তার অলরেডি বয়ফ্রেন্ড আছে, তাই সে ওর সাথে আর সম্পর্ক এগিয়ে নিতে চায় না। সেখানে কিছু লোকেরা চলে আসে, যেগুলো এসে নিয়ানকে বলে মিস্টার হুয়া তো আমাদের অল্প টাকা দিয়েছে, আমরা তোমার কাছে আরও টাকা পাই। তখন চ্যান বলে আমি তোমাদের সেই টাকাগুলো দিব। আসলে এই লোকেরা চ্যানের কথাতে নিয়ানের কাছে টাকা চাইতে এসেছে যাতে সে ওদের সামনে ভালো সাজতে পারে। তখন তারা ইচ্ছে করে চ্যানকে আঘাত করে। এদিকে মিস্টার হুয়াও কিছু নিউজ দেখতে পায়, যেখানে দেখতে পায় যে চ্যান এবং ওই লোকগুলো ফাইট করছে আর সে বুঝতে পারে এসব কিছু চ্যানেরই কাজ ছিল। এদিকে নিয়ান চ্যানের কাছে বসে থাকে, সে তার কাছে ক্ষমা চায়। তখনই হুয়াও আসে আর তখন নিয়ান অনেকটা রেগে হুয়াওকে একটা থাপ্পড় দিয়ে বলে তুমি কি আমাকে ছাড়বে না? তুমি ওর কি হাল করেছো? মিস্টার হুয়াও বলে আমি কিছুই করিনি। সে বলে তুমি কিছুই করনি তাই না, তুমি আমাকে যেতে দাও। এরপর তার সাথে হাতাপাই করতে গেলে তার ড্রেস খুলে যায়। আবার নিয়ান বলে ও আচ্ছা তুমি তো এটাই চাও তাই না, এই নাও। তখন হুয়াও বলে তুমি আমাকে ভুল বুঝছো, আমি এসব কিছু মিন করিনি। তখন সে বলে তুমি মিন করনি, প্লিজ তুমি আমার ড্যাডকে এবং চ্যানকে ছেড়ে দাও। তখন মিস্টার হুয়া বলে তুমি অন্য পুরুষের জন্য আমার কাছে এতটা আকুতি মিনতি করছো। এরপর তার ক্লোজ হয়ে যায়। তখন চ্যান জিজ্ঞাসা করে কি হচ্ছে এখানে। এরপর সে হুয়াওকে দেখে বলে ভাই তুমি এখানে কি করছো? এটি শুনে নিয়ান বলে ভাই। তখন হুয়াও বলে কে তোমার ভাই? তুমি একজন বাস্টার্ড, তুমি এটাই ডিজার্ভ করো। এটি শুনে তো নিয়ান অনেকটা শকড হয়। এদিকে নিয়ান চ্যানকে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো? তখন সে বলে হ্যাঁ আমি ঠিক আছি।
তোমার জন্য আমি সব কিছুই করতে পারি। এটা শুনে হুয়াও তাকে আঘাত করতে যায়। আবার নিয়ান নিয়ান বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? তুমি এসব কি করছো? তখন সে বলে, আমি পাগল হইনি, ও এসব নাটক করছে। তখন সে বলে, দেখো আমি কোনো কিছু নাটক করছি না। আর মিস্টার হুয়া বলে, তুমি তো তোমার মমের মতো অনেকটা ডিসকাস্টিং। তখন চ্যান বলে সে কিছুই করেনি। এরপর তার অ্যাসিস্ট্যান্ট একটা মোবাইল ফোনে কিছু ছবি নিয়ে আসে, যেগুলো দেখে নিয়ান নিয়ান বুঝতে পারে আসলে সত্যি ওই লুকগুলোর সাথে চ্যানের হাত ছিল। আর এখানে নিয়ান নিয়ান চ্যানের সত্যটা বুঝতে পারে। তখন মিস্টার হুয়াও তার লুকদের দিয়ে এখান থেকে ওকে নিয়ে যেতে বলে। এদিকে হুয়াও নিয়ানের ক্লোজ হয়ে বলে, দেখো ভুলে যেও না কে তোমার মাস্টার। তুমি সব সময় আমার কথা মতো চলবে, আমি যেভাবে বলবো সেভাবেই জীবনযাপন করবে। এরপর তাকে তার বাড়িতে নিয়ে যায়, যেখানে নিয়ান নিয়ান অনেকটা নার্ভাস ফিল করছিল। মিস্টার হুয়া বলে, তুমি ভয় পেও না, আমি তোমার সাথে আছি, তুমি নির্দ্বিধায় আমাদের বাসায় যেতে পারো। সেখানে যাওয়ার সময় তার ড্যাড অনেকটা বুলি করতে থাকে। তখন মিস্টার হুয়াও নিয়ান নিয়ানের সাইড নিয়ে কথা বলে। এরপর সেখানে আমরা নিয়ন্তেন নামের একটা মেয়েকে দেখতে পাই, যে তার ড্যাডের জন্য কিছু গিফট আনে। আর ওই মেয়েটিকে তার ড্যাড পছন্দ করে নেয়। এমনকি মিস্টার হুয়াও ড্যাড বলে, তুমি ন্যাংকে বিয়ে করবে। তখন সে বলে, আমি ওকে বিয়ে করতে পারবো না, কারণ আমি নিয়ান নিয়ানকে পছন্দ করি। এটাই শুনে তার ড্যাড অনেকটা রেগে যায়। তখন মিস্টার হুয়া বলে, আপনি যদি এমনটা করেন তাহলে আপনাকে আমার মমের সাথে রেখে আসবো। এটা বলে সে চলে যায়। এদিকে নিয়ান নিয়ান মিস্টার হুয়াওকে বলে, আমাকে যেতে দাও, তোমার আর তোমার ড্যাডের সম্পর্ক খারাপ হোক এটা আমি চাই না। কিন্তু মিস্টার হুয়া বলে সে যে কোনো মূল্যে নিয়ান নিয়ানকে নিজের কাছে রাখবে, কখনোই নিয়ান নিয়ানকে নিজের কাছ থেকে দূরে যেতে দিবে না। এটা বলে সে তাকে নিজের ক্লোজ করে নেয়। তখন নিয়ান নিয়ান দেখতে পায় যে মিস্টার হুয়াওর হাতে আঘাত লেগেছে। এরপর হঠাৎ করে বজ্রপাত শুরু হয়। তখন মিস্টার হুয়াও অনেকটা ভয় পেয়ে যায়। আর তার ছোটবেলার একটা ফ্ল্যাশব্যাক মনে পড়ে, যেখানে সে তার মমের জন্য কান্না করছিল। তখন ছোট্ট একটা মেয়ে এসে তাকে কনসোল করে। আর মিস্টার হুয়াও সেই ছোট্ট মেয়েটি হচ্ছে আমাদের নিয়ান নিয়ান। এখানে মিস্টার হুয়াও আর নিয়ান নিয়ান অনেকটা ক্লোজ হচ্ছিল। তখনই তাদের একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর তখন মিস্টার হুয়াওকে রেখে এরা নিয়ান নিয়ানকে কিডন্যাপ করে নিয়ে আসে। নিয়ান নিয়ানকে তো এরা অনেকটা টর্চার করে, কিন্তু এই মেয়েটি জানে না যেখানে নিয়ান নিয়ান এতটা কষ্ট পাবে সেখানে তো মিস্টার হুয়াও অবশ্যই আসবে। আর নিয়ান নিয়ানকে বাঁচাতে মিস্টার হুয়াও সকল বাধা বিপত্তি অতিক্রম করে তার কাছে চলে আসে। সে বলে, তুমি ভয় পেও না, আমি তোমার সাথে আছি। এরপর তাকে কুলে তুলে হসপিটালে নিয়ে যায়। তখন সে তার ড্যাডের কাছে দৌড়ে যায়। সে জানতে পেরেছে তার ড্যাডের হুঁশ এসেছে। তখন সে তার ড্যাডকে ধরে অনেকটা ইমোশনাল হয়ে যায় আর তার ড্যাডের সুস্থতা কামনা করে। এরপর মিস্টার হুয়াও আবারও নিয়ান নিয়ানকে তার বাড়িতে নিয়ে যায়। মিস্টার হুয়াও একটা কল অ্যাটেন্ড করতে গেলে নিয়ান নিয়ান আগেই রুমে চলে আসে। তখন মিস্টার হুয়াওর সৎ মা আর তার ড্যাড তাকে কথা শোনাতে থাকে, নিয়ান নিয়ানকে এখান থেকে চলে যেতে বলে। এরপর মিস্টার হুয়াও এসে বলে, কার এত বড় সাহস ওকে এখান থেকে বের করবে? তখন তার ড্যাড বলে, তুমি ভুলে যেও না, আমি থাকতে কখনো এই মেয়েটিকে আমি হুয়াও ফ্যামিলিতে এন্টার করাবো না। তখন মিস্টার হুয়াও অনেকটা রেগে যায় আর নিয়ান নিয়ানকে সেখানে বসতে বলে। তখনই আমরা চ্যানকে দেখতে পাই। চ্যানকে দেখে নিয়ান নিয়ান অনেকটা ভয় পেয়ে যায়, সে নার্ভাসনেস ফিল করে। মিস্টার হুয়া বলে, তুমি আমার ওমেন, তাই ভয় পেও না। এরপর সে তার ড্যাড এবং চ্যানের সামনে নিয়ান নিয়ানকে নিজের ক্লোজ করে নেয় আর সবাইকে বলে দেয় যে তুমি আমার ওমেন, সবসময় আমার পাশেই থাকবে। এরপর নিয়ান নিয়ান যখন ওয়াশরুমে যায় সেখানে মিস্টার হুয়ার স্টেপ মম নিয়ান নিয়ানকে একটা থাপ্পড় মারে। এটা দেখে মিস্টার হুয়াও অনেকটা রেগে যায় আর তার স্টেপ মমকে সে উল্টো একটা থাপ্পড় মেরে দেয়। এতে মিস্টার হুয়াওর ড্যাড আর চ্যান অনেকটা রেগে যায়। চ্যান তো মিস্টার হুয়াওকে আঘাত করতে আসে, কিন্তু মিস্টার হুয়াও কাকে ভয় পায় না। সে উল্টো চ্যানকেও ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে ফিউচারে যদি এমনটা হয় তাহলে সে চ্যানকে ছাড়বে না। এটা বলে সে নিয়ান নিয়ানকে নিয়ে চলে যায়। আর মিস্টার হুয়ার স্টেপ মম নিয়ান নিয়ানের উপর অনেকটা রেগেছিল। এদিকে মিস্টার হুয়া ড্রিঙ্ক করার জন্য বাইরে যায় আর সেখানে সে নিয়ান নিয়ানকে প্রমিস করে সে নিয়ান নিয়ানের পারমিশন ছাড়া কখনো তাকে টাচ করবে না। আর আজকে তার মমের মৃত্যুবার্ষিকী, সে তখন নিয়ান নিয়ানকে জড়িয়ে ধরে। অন্যদিকে আমরা মিস্টার
হুয়াওর স্টেপ মমকে দেখতে পায়, যে একটা লোকের সাথে অনেকটা ঘনিষ্ঠ হয়েছিল। আর নিয়ান নিয়ান ওই বারে ড্রিঙ্ক করতে যায়, তখন ওই লোকটি তার ড্রিঙ্কে কিছু মিশিয়ে দেয় আর তারটি নিয়ান নিয়ানকে মলেস্ট করা ট্রাই করে। এবার মিস্টার হুয়া চলে আসে আর ওই লোকটিকে মেরে নিচে ফেলে দেয়। এরপর সে নিয়ান নিয়ানকে রুমে নিয়ে আসে। নিয়ান নিয়ান তো ড্রাগের ইফেক্টে মিস্টার হুয়ার অনেকটা ক্লোজ হয়ে যায়। তখন নিয়ান নিয়ান মিস্টার হুয়ার কাছে সাহায্য চায়, আর মিস্টার হুয়া বলে তুমি আমাকে নিজে আগে থেকে বলেছ, তাই তোমার ক্লোজ হচ্ছি। এটা বলে তার সাথে নাইট স্পেন্ড করে। সকালে যখন নিয়ান নিয়ানের হুঁশ আসে, তার কাল রাতের ঘটনা মনে পড়ে যায় আর সে মিস্টার হুয়াকে ব্লেম করতে থাকে। সে বলে তুমি প্রমিস করেছ তুমি আমাকে টাচ করবে না, তুমি একটা স্ক্যাম ব্যাগ। এদিকে নিয়ান নিয়ান রুম থেকে বের হওয়ার পর কেউ একজন তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। অন্যদিকে মিস্টার হুয়াও তাকে পুরো রুমে খুঁজে। পরে তার কাছে খবর আসে নিয়ান নিয়ান মিসিং। এরপর সে তার স্টেপ মমের কাছে যায়। তার স্টেপ মমকে জিজ্ঞাসা করে নিয়ান নিয়ান কোথায়, কিন্তু সে যখন বলছিল না তখন তাকে ওই লোকের সাথে অ্যাফেয়ার করা কিছু ছবি দেখিয়ে দেয়। তখন তার স্টেপ মম তাকে সেই অ্যাড্রেস দিয়ে দেয়। আর মিস্টার হুয়াও মাঝপথে যাওয়ার সময় তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরপর চেন নিয়ান নিয়ানকে প্রোটেক্ট করতে যায়। সে বলে মিস্টার হুয়া মারা গিয়েছে। এটি শুনে সে অনেকটা শকড হয়। আসলে চেন আর তার মম মিলেই মিস্টার হুয়াওর সে গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়েছে। মিস্টার হুয়াওর মৃত্যুর খবর শুনে নিয়ান নিয়ান অনেকটা স্যাড ফিল করে। সে মনে মনে বলে আমার তো খুশি হওয়ার কথা ছিল, কিন্তু আমার এতটা খারাপ কেন লাগছে। তখন দুজন লোক আসে চ্যানের সাথে কথা বলতে, আর তাদের কথাবার্তাতে নিয়ান নিয়ান বুঝতে পারে চ্যানই মিস্টার হুয়াওকে মেরেছে, মানে তার অ্যাক্সিডেন্ট করিয়েছে। এটি শুনে নিয়ান নিয়ান অনেকটা অবাক হয়ে যায়। এরপর পিছনে ফিরতে হঠাৎ তার শব্দ হয়, আর চ্যান বুঝতে পেরে যায় যে নিয়ান নিয়ান সব কিছু বুঝতে পেরেছে, তাই নিয়ান নিয়ানকে সে মেরে ফেলা ট্রাই করে। তখন সেখানে মিস্টার হুয়া চলে আসে আর চ্যানকে লাথি দিয়ে ফেলে দেয়। এদিকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আসলে মিস্টার হুয়াওয়ের অ্যাসিস্ট্যান্ট আগেই বলেছিল তারা হয়তো মিস্টার হুয়াওকে মারা প্ল্যান করছে, তাই তারা তাদের ট্রিকে উল্টো তাদের ফাঁসিয়ে দেয়। মিস্টার হুয়াও নিয়ান নিয়ানকে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো? তখন সে বলে হ্যাঁ ঠিক আছি। এদিকে চ্যান বলে মিস্টার হুয়াওকে নিয়ান নিয়ান মারতে চায়। তখন নিয়ান নিয়ানকে সে একটা ছুরি দিয়ে বলে তুমি যদি সত্যি আমাকে মারতে চাও তাহলে শেষ করে দিতে পারো। কিন্তু নিয়ান নিয়ান বলে এসব মিথ্যে কথা। আর নিয়ান নিয়ান বেচারি অনেকটা কান্না করতে থাকলে মিস্টার হুয়াও তাকে কুলে তুলে বাসায় নিয়ে যায়। এরপর তার হাতে যে ক্ষত লেগেছিল, পায়ে যে ক্ষত লেগেছিল সেগুলোতে মেডিসিন লাগিয়ে দিচ্ছে। মিস্টার হুয়া অনেকটা রেগেছিল যে নিয়ান নিয়ান এখান থেকে পালাতে চেয়েছিল। তখন সেখানে মিস্টার হুয়ার অ্যাসিস্ট্যান্ট এসে বলে আজকে নিংত্যাং এর জন্মদিন আর তার দাদু তাকে সেখানে যেতে বলেছে। তখন সে সেখানে উপস্থিত হয়। সেখানে সে নিয়ান নিয়ানকে নিয়ে যায়। আশেপাশের সব মেয়েরা নিয়ান নিয়ানকে ইনসাল্ট করে। আর এখানে মিস্টার হুয়াও ন্যানত্যানের সাথে ছিল, যেটা দেখে নিয়ান নিয়ান অনেকটা স্যাড ফিল করে। এরপর সে ওয়াশরুমে যাওয়ার সময় ন্যানত্যান তাকে ইনসাল্ট করলে আবার মিস্টার হুয়াও নিয়ান নিয়ানের সাইড হয়ে কথা বলে। এরপর তাকে একটা প্রিটি ড্রেস দেয়, যেটা সে পরে নিচে নেমে আসে। আবার নিয়ান নিয়ান নিচে নেমে আসলে সে মেয়েটি তাকে একটা থাপ্পড় দেয়, আর মিস্টার হো তাকে ধাক্কা দেয়, নিচে ফেলে দেয়। এতে সে মেয়েটি রেগে গিয়ে বলে তোমাদের কি আমাদের সাথে বিজনেস করার প্রয়োজন নেই? মিস্টার হুয়াও বলে তোমাদের প্রজেক্ট তোমরাই রাখো। এরপর সে নিয়ান নিয়ানকে নিজের বাসায় নিয়ে আসে। এদিকে নিয়ান নিয়ান মিস্টার হুয়াওয়ের সব বিহেভিয়ার কল্পনা করে আর সে অনেকটা আনকমফোর্টেবল ফিল করে। অন্যদিকে মিস্টার হুয়া বলে তুমি না তোমার ড্যাডের সাথে দেখা করতে চেয়েছিলে, তো চলো আমরা আজকে হসপিটালে যাব। এরপর সে নিয়ান নিয়ানকে নিয়ে তার ড্যাডের সাথে দেখা করাতে যায়। তার ড্যাডের হুঁশ ফিরে এসেছিল আর মিস্টার হুয়া ডক্টরকে ধন্যবাদ জানায়। এরপর তারা পরের বারও আসবে বলে চলে যায়। আর এটা চ্যান শুনতে পায়। তখন সে একজন নার্সের সাথে হাত মিলিয়ে নেয়, আর ওই নার্স নিয়ান নিয়ানের ড্যাডকে এমন একটা ইঞ্জেকশন দেয় যার ফলে তার ড্যাড অনেকটা প্যারালাইজড হয়ে যায়। এরপর মিস্টার হুয়া বাসায় গিয়ে নিয়ান নিয়ানকে খাবার ট্রাই করায়, কিন্তু তখন তার কাছে খবর আসে তার ড্যাড মারা গিয়েছে। তখন নিয়ান নিয়ান দৌড়ে চলে আসে, আর নিয়ান নিয়ান ভুল বোঝে যে হয়তো মিস্টার হুয়াও এসব কিছুর পিছনে ছিল, সেই তার ড্যাডকে মেরে ফেলেছে, কারণ এই হসপিটালটি তার। তখন মিস্টার হুয়া বলে তুমি আমাকে ভুল বুঝছো। আর নিয়ান নিয়ান অনেকটা রেগেছিল, তাই সে একটা ছুরি দিয়ে মিস্টার হুয়াওকে আঘাত করে, আর সে তার ড্যাডকে ধরে কান্না করতে থাকে। এদিকে নার্স আর চেন তো স্মাইল করতেছিল, আসলে এসব কিছু তার ন্যানত্যানের সাথে মিলে করেছে।
অন্যদিকে মিস্টার হুয়া বলে তার ড্যাড সুস্থ ছিল। তাহলে হঠাৎ করে এমন কি হয়েছে যে তার ড্যাড একদিনের ভিতরে মারা গিয়েছে? তখন সে তার লোককে ইনভেস্টিগেশন করতে বলে, আর তার লোক ইনভেস্টিগেশন করে জানতে পারে এখানকার নার্সই হয়তো হাত মিলিয়েছে। তখন সে ওই নার্সকে নিয়ে আসে, আর ওই নার্স প্রথমে এই কথাটা স্বীকার করে না। পরে যখন মিস্টার হুয়ার অ্যাসিস্ট্যান্ট ওই মেয়েটিকে আঘাত করে তখন সে মেয়েটি সবকিছু স্বীকার যায়। এবার মিস্টার হুয়াও নিয়ানের রুমে যাওয়ার কথা বলে। তখন তার অ্যাসিস্ট্যান্ট ওই মেয়েটিকে নিয়ে সেখানে যায়। এরপর মিস্টার হুয়াকে নিয়ে জিজ্ঞাসা করে, তোমরা এখানে কি করছো? তখন মিস্টার হুয়া বলে, এই মেয়েটির কাছে জিজ্ঞাসা করো। তখন সে মেয়েটি স্বীকার করে নেই এসব কিছু চেয়ানি করেছে। তখন নিয়ান অনেকটা শকড হয় আর মিস্টার হুয়াকে ধাক্কা দিয়ে এখান থেকে চলে যায়। তখন মিস্টার হুয়া তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ানকে খুঁজে আনতে বলে। অন্যদিকে চেয়ান কারোর সাথে কথা বলছিল। তখন নিয়ান দৌড়ে তার কাছে যায় আর জিজ্ঞাসা করে সে কেন তার ড্যাডকে খুন করেছে। তখন চেয়ান বলে, হ্যাঁ আমি এসব করেছি। তখন মিস্টার হুয়াও সেখানে চলে আসে আর চেয়ানকে একটা লাথি দিয়ে ফেলে দেয়। এরপর সে নিয়ানকে বাসায় নিয়ে যায়। নিয়ান বাবার সৎকারের জিনিস নিয়ে অনেকটা স্যাড ফিল করে কান্না করছিল। মিস্টার হুয়া বলে সে কখনো নিয়ানকে ছেড়ে যাবে না। নিয়ান তাকে বলে, প্লিজ আমাকে যেতে দাও। তখন সে বলে, আমি কখনো তোমাকে আমার কাছ থেকে দূরে যেতে দিব না। তখন সে অনেকটা রেগে যায়। সে বলে, আমি অনেকটা টায়ার্ড। তখন মিস্টার হুয়া তার গলা টিপে ধরে আর ধাক্কা দিয়ে বলে, দরকার হলে আমি তোমার পা ভেঙে এখানে রেখে দিব, তারপরও যেতে দিব না। অন্যদিকে মিস্টার হুয়া ড্রিঙ্ক করছিল আর তখন নিয়ান তার কাছে দৌড়ে যায়। এরপর নিয়ান মিস্টার হুয়াকে বলে সে তার বাবার গ্রেভিয়ার্ডের কাছে যাবে। তখন সে তার বাবার গ্রেভিয়ার্ডের কাছে যায়। এখানে মিস্টার হুয়াও আর তার মমের একটা ফ্ল্যাশব্যাক মনে পড়ে, যেখানে তার মম তার স্টেপ মম আর তার স্টেপ মমের ছেলের জন্য সুসাইড করেছিল। এগুলো কল্পনা করে সে ডিসাইড করে তার স্টেপ মমকে সে শাস্তি দিবে। এর জন্য সে তার স্টেপ মমের ওই ছবিগুলো তার ড্যাডের কাছে নিয়ে যায় আর তার স্টেপ মমকে এক্সপোজ করে দেয়। এরপর সে ওখান থেকে চলে যায়। এদিকে চেন একটা বারে বসে ড্রিঙ্ক করছিল আর নিয়ান মিস্টার হুয়ার রুম থেকে বের হয়ে ওখান থেকে চেনের সাথে দেখা করতে যাচ্ছিল, কিন্তু তার বডিগার্ডরা দেয় না। পরে একটা বডিগার্ড এসে তাকে অফিসে চাবি দিয়ে দেয় আর ওই বডিগার্ড চেনেরই লুক ছিল। এখানে নিয়ান চেনকে জিজ্ঞাসা করে, তুমি এমনটা কেন করেছো? তখন চ্যান বলে সে সত্যিই তার ড্যাডকে খুন করেনি, এসব কিছু মিস্টার হুয়াও করেছে আর সে মিস্টার হুয়ার কথাতেই এসব করেছে। অন্যদিকে চ্যান নিয়ানকে জড়িয়ে ধরে আর এটা মিস্টার হুয়া দেখে নেয়। চ্যান বলে সে নিয়ানকে অনেক ভালোবাসে, সে যদি মিস্টার হুয়াকে মেরে ফেলে তাহলে সব কিছু তাদের হয়ে যাবে। একটু পর মিস্টার হুয়াও আসে আর তাকে ধাক্কা দেয় আর নিয়ানকে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। অন্যদিকে খবর আসে মিস্টার হুয়ার গ্র্যান্ডপার হুঁশ এসেছে। তখন সবাই দেখা করতে যায় আর জানতে পারে মিস্টার হুয়ার আর অবর্তমানে তার কোম্পানি দেখার জন্য সব দায়িত্বগুলো মিস্টার হুয়াওকে দেয়। কিন্তু চেন এতে রেগে যায়, এমনকি সে তার গ্র্যান্ডপাকে মারতে গেলে মিস্টার হুয়া তাকে ধরে নেয়। অন্যদিকে আমরা মিস্টার হুয়াওয়ের মিস্ট্রেসকে দেখতে পাই, যাকে মেড অনেক খারাপ আচরণ করে। তখন সে প্রতিশোধ নেওয়ার জন্য কাউকে কল দেয়। এদিকে আমরা নিয়ানকে দেখতে পাই যে গ্র্যান্ডপার সাথে দেখা করতে যাচ্ছিল, কিন্তু তাকে ভিতরে যেতে দেওয়া হয় না। তখন সে তাদের মাথায় আঘাত করে সেখান থেকে পালাতে চায়, কিন্তু তখনই কিছু লোক তাকে কিডন্যাপ করে নেয়। এরপর মিস্টার হুয়ার কাছে কল আসে তাকে কিডন্যাপ করা হয়েছে। আসলে মিস্টার হুয়ার স্টেপ মম কল দিয়েছে। সে বলে নিয়ানকে বাঁচাতে চাইলে আমাকে 50% শেয়ার দিতে হবে, তা না হলে আমি নিয়ানকে ছাড়বো না। এরপর আমরা মিস্টার হুয়াকে দেখতে পাই যে ওদের সাথে ফাইট করে নিয়ানকে প্রোটেক্ট করতে যায়। নিয়ান অনেকটা ভয়ে ছিল আর মিস্টার হুয়াকে দেখে সে ভয়ে জড়িয়ে ধরে। এদিকে মিস্টার হুয়াও ছুরির আঘাত খেয়েছিল। তখন নিয়ান জিজ্ঞাসা করে কি হয়েছে। মিস্টার হুয়া বলে সে এখন ঠিক আছে, কিন্তু বজ্রপাতে মিস্টার হুয়া অনেকটা ভয় পেতে থাকে আর সে কাঁপতে থাকে। তখন নিয়ান বলে সে এখানে আছে। তখন মিস্টার হুয়াও তাকে একটা পুতুল দেখায় আর ওই পুতুলটা নিয়ানের অনেকটা চিনা মনে হয়। এরপর সে তাকে জড়িয়ে ধরে। আবার মিস্টার হুয়াও তার মম সম্পর্কে বলে। সে বলে তার মম যখন তার ড্যাডকে বিয়ে করে তখন তার গ্র্যান্ডপা তাকে অর্ধেক সম্পত্তি লিখে দেয়, কিন্তু তার ড্যাড তার মমকে ধোঁকা দেয়, তাও একজন মিস্ট্রেসের জন্য, আর তার মমকে পাগল করে ছাড়ে। ফাইনালি তার মম সুসাইড করে নেয়। সে অনেক ছোট ছিল আর সে বের হয়ে কান্না করছিল। তখন একটা
মেয়ে তাকে কনসোল করার জন্য এই পুতুলটি দিয়েছিল। এদিকে সেখানে তার স্টেপ মম আর তার স্টেপ মমের বয়ফ্রেন্ড সেখানে চলে আসে, আর তারা মিস্টার হুয়াও আর নিয়ানকে এখানে মেরে ফেলার প্ল্যান করে, কিন্তু সেখানে তার বডিগার্ডরা চলে আসে আর এরা পালিয়ে যায়। এরপর মিস্টার হুয়াওকে হসপিটালে নিয়ে আসা হয়। নিয়ান ডক্টরকে ধন্যবাদ জানায়। এরপর নিয়ান সে পুতুলটি দেখে চিনতে পারে আর মিস্টার হুয়ার কথা কল্পনা করে। সে বলেছিল ওই মেয়েটি তাকে শুধুমাত্র আপন করে নিয়েছিল আর সবাই তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। আবার নিয়ান মিস্টার হুয়ার কাছে ক্ষমা চায় আর বলে, আমার মনে পড়েছে এই পুতুলটি আমি তোমাকে দিয়েছি তাই না? তখন সে বলে হ্যাঁ। এরপর সে নিয়ানকে ক্লোজ করে তাকে কিস করে। তখন তার অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর এরা দূরে সরে যায়। এদিকে তার অ্যাসিস্ট্যান্ট লুকিয়ে থাকে আর মিস্টার হুয়াও আবারও নিয়ানকে ক্লোজ করে কিস করতে যাবে, কিন্তু নিয়ান লজ্জা পেয়ে দূরে সরে যায়। তখন মিস্টার হুয়াও তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে কি হয়েছে। মিস্টার হুয়ার অ্যাসিস্ট্যান্ট বলে চ্যানের মম গাড়ি নিয়ে পালানোর সময় কার অ্যাক্সিডেন্টে মারা যায়। অন্যদিকে চ্যান অনেকটা রেগে মিস্টার হুয়াওকে মারতে আসে। তখন গ্র্যান্ডপার একটা লোক এসে তাকে এখান থেকে নিয়ে যেতে বলে, কিন্তু নিয়ান বলে ও এখান থেকে যেতে পারবে না কারণ সে তার ড্যাডকে খুন করেছে। সে মিস্টার হুয়াওকে বলে তুমি ওকে যেতে দিও না, তুমি তো আমাকে প্রমিস করেছিলে আমার ড্যাডের খুনিকে তুমি শাস্তি দিবে। তখন মিস্টার হুয়া বলে আমি বলেছি তুমি আমার কথা বিশ্বাস রাখো, আমি তোমাকে ঠকাবো না। এদিকে নিয়ান গ্র্যান্ডপার সাথে দেখা করতে যায়, যেখানে গ্র্যান্ডপা বলে তুমি মিস্টার হুয়ার কাছ থেকে দূরে থাকো, তার আশেপাশে অনেক ওমেন, তুমি কি মনে করেছো ও তোমাকে সারা জীবন নিজের কাছে রেখে দিবে? নিয়ান বলে আমরা দুজনকে ভালোবাসি। এটা শুনে তার দাদু তাকে এখান থেকে চলে যেতে বলে। তখন মিস্টার হুয়া চলে আসে। সে বলে সে নিয়ানকে ছাড়া এখান থেকে যাবে না আর সে নিয়ানকে পছন্দ করে। তখন তার গ্র্যান্ডপার ওই লোকটি বলে তুমি কি চাও তোমার গ্র্যান্ডপা তোমাকে কোম্পানি থেকে বের করে দিক? তুমি যদি এটা না চাও এখনই হাঁটু পেতে বসে ক্ষমা চাও। তখন মিস্টার হুয়াও হাঁটু পেতে বসে ক্ষমা চায়, কারণ এই সম্পত্তিগুলো তার মমেরই আর তার গ্র্যান্ডপারই, আর সে এসব কিছু এভাবে ফেলে যেতে পারে না। তার গ্র্যান্ডপা প্রমিস করায় যে তাকে ন্যানকে বিয়ে করতে হবে। এটা শুনে নিয়ান অনেকটা শকড হয় আর সে এতে কষ্টও পায়। এরপর মিস্টার হুয়াও নিয়ানকে এখান থেকে নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু নিয়ান মিস্টার হুয়ার সাথে যাবে না কারণ সে সব কিছু শুনতে পেরেছে। সে বলছে তুমি এসব কিছুতে এগ্রি কেন হচ্ছ? মিস্টার হুয়াও নিয়ানের কাছে সময় চায়, কিন্তু নিয়ান বলে সে এখান থেকে চলে যাবে, সে মিস্টার হুয়ার সাথে থাকবে না। তখন সে রেগে গিয়ে তার সাথে ইন্টিমেট হয়ে যায়। এরপর নিয়ান মিস্টার হুয়ার উপরে অনেকটা রেগেছিল। এরপর মিস্টার হুয়াও নিয়ানকে একটা প্লেসে নিয়ে যাওয়ার কথা বলে। আসলে সেই প্লেস হচ্ছে ন্যানদের, তারা একটা ডিনার পার্টি দিয়েছিল। মিস্টার হুয়াও তাকে নিয়ে যায়। ন্যান বলে ওকে এখানে কেন এনেছ? আর নিয়ান মিস্টার হুয়ার উপরে অনেকটা অভিমান করছিল, তাই সে নিজেকে একজন সার্ভেন্ট হিসাবে ইন্ট্রোডিউস করায়। এরপর নিয়ান সেখানে সবার সামনে দাঁড়িয়ে থাকে আর ওই মেয়েটি বলে তুমি যদি সার্ভেন্ট হও তাহলে আমাদের সার্ভিস দাও, নিজের হাতে আমাদেরকে খাবার সার্ভ করো। এটা শুনে নিয়ান বলে ঠিক আছে। এরপর সে নিজের হাতে পানি সার্ভ করতে যায়। মিস্টার হুয়াও তার হাত ধরে বলে তুমি এসব কেন করছো? তখন সে তার হাত ধাক্কা দেয় আর ওই মেয়েটিও ইচ্ছে করে তার হাতে গরম পানি ফেলে দেয়। এতে মিস্টার হুয়াও অনেকটা রেগে যায়। অন্যদিকে সে ওখান থেকে বের হওয়ার সময় একজন মহিলাকে দেখতে পায় আর সে মহিলাকে দেখে সে চিনতে পেরে যায় এই মহিলাটি তার মমের মতোই দেখতে, কিন্তু সে মহিলাটি নিয়ানকে চিনতে পারে না। আর ওই মহিলাটি তার হাজব্যান্ডের সাথে হোটেল রুমের ভিতরে চলে যায়। তখন মিস্টার হুয়ার অ্যাসিস্ট্যান্ট বলে ম্যাডাম আপনাকে বস ডাকছে, আপনি কি দেখছেন? তখন সে মনে মনে বলে তার মম হয়তো তাকে চিনতে পারছে না। অন্যদিকে সে আবারও ডিনার পার্টিতে আসে, যেখানে তার ওই মম তাকে দেখে বলে ওকে এখানে কেন এনেছো? ওদের মতো মেয়েদের জন্য আমাদের এসব প্লেসই খারাপ হয়ে যায়, আমরা একসাথে খাবার খেতে পারবো না। তখন সে অনেকটা রেগে যায়। এরপর সেখানে এসে বলে আপনি কি আমাকে সত্যিই চিনতে পারছেন না? তখন মিস্টার হুয়া বলে তুমি কি বলছো?
তখন সে বলে হ্যাঁ আমি সত্যিই বলছি। তখন ওই মহিলা বলে হ্যাঁ আমি চিনতে পেরেছি, তুমি তো সেই মেয়ে যার সাথে আসার সময় আমার ধাক্কা লেগেছিল। আর তখন নিয়ান নিয়ান এমন একটা কথা বলে যেটা শুনে ওই মহিলা নিয়ান নিয়ানকে থাপ্পড় মারতে যায়। মিস্টার হুয়াও তার হাত ধরে নেয়। মিস্টার হুয়াও বলে তার মানে আপনি কি আপনার মেয়ের সাথে সে এঙ্গেজমেন্ট চান না? তখন ওই মহিলাটি অনেকটা রেগে যায় আর নিয়ান নিয়ানও অনেকটা স্যাড ফিল করে সেখান থেকে চলে যায়। আর মিস্টার হুয়াও নিয়ান নিয়ানকে সব জায়গায় খুঁজতে থাকে। অন্যদিকে তার ফিয়ন্সি মিস্টার হুয়াওকে ইমপ্রেস করতে আসে, কিন্তু সে তাকে পাত্তা দেয় না। এরপর এরা মা মেয়ে মিলে নিয়ান নিয়ানের ক্ষতি করার প্ল্যান করে। অন্যদিকে মিস্টার হুয়াও নিয়ান নিয়ানকে খুঁজে পায় না। এরপর সে ড্রিঙ্ক করতে যায়। সেখানে থাকা ওয়েটার্সদের সে মনে করে নিয়ান নিয়ান, তাই তাদের ক্লোজ হওয়ার চেষ্টা করে। তখন তার একজন বিজনেস পার্টনার আসে, তারা আজকে নতুন একজন ক্লায়েন্টকে হায়ার করেছে। এরপর তারা ওই নতুন ক্লায়েন্টকে দেখতে যায়, যে ক্লায়েন্টটি ছিল নিয়ান নিয়ান, যাকে দেখে মিস্টার হুয়াও অনেকটা শকড হয়ে যায় আর জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। এরপর তারা ওই হোটেলের ম্যানেজারকে নিয়ে আসে আর তাকে মেরে ধরে এই কথা বেরিয়ে আসে যে এসব কিছু তার ফিয়ন্সি এবং তার ফিয়ন্সির মম করেছিল। মিস্টার হুয়াও নিয়ান নিয়ানকে জড়িয়ে ধরে বলে সে কোথাও তাকে যেতে দিবে না। অন্যদিকে তার গ্র্যান্ডপা অনেকটা রেগে যায় তার উপর। সে বলে তুমি ওই মেয়েটিকে কেন প্রোটেক্ট করতে গিয়েছো, ওসব প্লেসে কেন গিয়েছো, এবার তো আমাদের কোম্পানি ডুবে যাবে, তারা আমাদের সাথে প্রজেক্টও করবে না। অন্যদিকে মিস্টার হো অনেকটা রেগেছিল। এরপর নিয়ান নিয়ান তার কাছে গেলে মিস্টার হো তাকে জড়িয়ে ধরে। তখন নিয়ান নিয়ান স্যাড ফিল করে কান্না করে। সে মিস্টার হুয়াকে বলে সে লাস্টবারের মতো তার ফিয়ন্সির মমের সাথে দেখা করতে যায়। এরপর তাদের একটা মিটিং সেট করা হয়। ওই মহিলাটি নিয়ান নিয়ানের সাথে দেখা করতে আসে, তাকে না চিনার ভান ধরে। তখন নিয়ান নিয়ান তার ড্যাডের একটা ছবি দেখিয়ে বলে এই লোকটিকে চিনো, তুমি 10 বছর আগে আমাদেরকে ফেলে রেখে এসেছিলে, তুমি এখন বড়লোক দেখে বিয়ে করে নিয়েছো। তখন সে বলে আমি এসব বিশ্বাস করি না। তখন নিয়ান নিয়ান বলে সে এসব তার নতুন হাজবেন্ডকে দেখিয়ে দিবে। তখন তার মম বলে তুমি এটা করতে পারো না, এটা বলে তাকে আঘাত করতে যায়, কিন্তু ওই আঘাত নিজেই খেয়ে নেয় আর মিস্টার হো তাকে বাসায় নিয়ে আসে। এরপর নিয়ান নিয়ান বলে তার মম তাকে কখনোই ভালোবাসেনি, তাকে এবং তার ড্যাডকে অ্যাবান্ডন করে তার মম নতুন বিয়ে করে নিয়েছে। আর আমরা জানতে পারি নিয়ান নিয়ানের মম এসব করাতে তাকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে মিস্টার হো নিয়ান নিয়ানকে জড়িয়ে ধরে বলে সে সব সময় তার পাশে থাকবে, কখনো তাকে ছেড়ে যাবে না। তখন নিয়ান নিয়ান বলে সে যাতে তার ফিয়ন্সের সাথে এঙ্গেজমেন্ট ভেঙে ফেলে, কিন্তু মিস্টার হুয়া বলে এটা সম্ভব না। এদিকে আমরা মিস্টার হুয়ার ফিয়ন্সিকে দেখতে পাই যে চ্যানের সাথে দেখা করতে যায়। চ্যান বলে তুমি আমার ভাইকে কেন বিয়ে করছো, সে তো তোমার প্রতি ইন্টারেস্ট না। তখন সে তাকে ইন্টারেস্ট ফেরানোর জন্য কিছু একটা ড্রিঙ্ক দেয়। অন্যদিকে নিয়ান নিয়ানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আর তার ফিয়ন্সি কল করে তাকে হোটেলের অ্যাড্রেস দেয়। সে বলে এখানে নিয়ান নিয়ান আছে, কিন্তু সেখানে গিয়ে দেখতে পাই সেখানে নিয়ান নিয়ান নেই। আর ওই মেয়েটি নিয়ান নিয়ানকে ফিরিয়ে দিবে বলে তাকে একটা ড্রিঙ্ক করার কথা বলে। মিস্টার হুয়াও ওই ড্রিঙ্ক করে নেয়, আর যেহেতু ওই ড্রিঙ্কে কিছু মিশানো ছিল তাই সে ড্রাঙ্ক হয়ে যায়। আর এদিকে সে মেয়েটি ইচ্ছে করে মিস্টার হুয়ার সাথে ছবি তুলে নিয়ান নিয়ানকে পাঠিয়ে দেয়। আর মিস্টার হুয়াও তার ফিয়ন্সিকে নিয়ান নিয়ান মনে করে ক্লোজ হতে থাকে। আর অন্যদিকে নিয়ান নিয়ান সে অ্যাড্রেসে চলে আসে আর মিস্টার হুয়াওকে এই অবস্থা দেখে সে অনেকটা রেগে যায়। ওই মেয়েটি এখানে নিয়ান নিয়ানকে ইনসাল্ট করে আর মিস্টার হুয়াও তখন নিয়ান নিয়ান ওই মেয়েটিকে একটা থাপ্পড় দেয়। এরপর মিস্টার হুয়াও তার ফিয়ন্সিকে ওই হোটেল রুম থেকে বের করে দেয় আর সে ড্রাগের ইফেক্টে নিয়ান নিয়ানের ক্লোজ হয়ে যায় আর সে নিয়ান নিয়ানের সাথে নাইট স্পেন্ড করে। এদিকে নিয়ান নিয়ান বলে ও তো তোমার ফিয়ন্সি। মিস্টার হুয়া বলে তুমি শুধুমাত্র আমার ওমেন হয়ে থাকবে, আমি কখনো কাউকে লাইক করব না। তখন সে বলে তাহলে তোমার ফিয়ন্সির সাথে এঙ্গেজমেন্ট ভেঙে ফেলো। তখন মিস্টার হুয়া বলে এই কোম্পানি তার মমের, এখন সে তার কোম্পানি ফিরে পাওয়ার জন্য হলেও তাকে অ্যাক্টিং করতে হবে। কিন্তু নিয়ান নিয়ান বলছে তাহলে সে চলে যাবে, কিন্তু তখন তার পেট ব্যথা শুরু হয়ে যায়। এরপর মিস্টার হুয়াও নিয়ান নিয়ানকে হসপিটালে নিয়ে যায়, সেখানে তার ফিয়ন্সি ছিল আর তার ফিয়ন্সি নিয়ান নিয়ানকে এখানে দেখে অনেকটা জেলাস ফিল করে। অন্যদিকে ডক্টর থেকে জানতে পারে নিয়ান নিয়ান প্রেগনেন্ট। এটা শুনে মিস্টার হুয়াও অনেকটা খুশি হয়ে যায়। তখন নিয়ান নিয়ান বলে সে এই বেবি রাখবে না। তখন মিস্টার হুয়াও অনেকটা রেগে যায়। এদিকে নিয়ান নিয়ানের স্টেপ বোন মানে মিস্টার হুয়ার ফিয়ন্সি ডাক্তার কাছে জিজ্ঞাসা করে নিয়ান নিয়ানের কি হয়েছে। তখন ডাক্তার বলে দেয় সে প্রেগনেন্ট। অন্যদিকে মিস্টার হুয়াও
দুই দ্বিধায় পড়ে যায় সে এখন কি করবে। এদিকে ডক্টর নিয়ান নিয়ানকে দেখতে যায়, এরপর তাকে বাইরে হাঁটতে বলে। আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ডক্টর মিস্টার হুয়ার ফিয়ন্সির সাথে হাত মিলিয়েছে। এদিকে নিয়ান নিয়ান বাইরে হাঁটার সময় বডিগার্ডদের নিষেধ করে দেয় তাকে ফলো না করার জন্য। একটু পর সে ছাদে উঠে যায়। তখন মিস্টার হুয়া তাকে এসে ধরে নেয় আর বলে, তুমি জানো এই প্লেসটা কতটা ডেঞ্জারাস, এখন তো তোমার একটা ক্ষতি হয়েছে তো। এরপর সে তাকে জোর করে কুলে তুলে বাসায় নিয়ে আসে। এরপর তার টেক কেয়ার করার কথা বলে, কিন্তু নিয়ান নিয়ান বলে, তুমি এসব কেন করছো, তুমি আমাকে যেতে দাও। মিস্টার হুয়া বলে সে কখনো তাকে যেতে দিবে না। তখন তাকে কল করে বলা হয় সে যদি নিয়ান নিয়ানকে না ছাড়ে তাহলে তার সব কিছু হারাবে। অন্যদিকে নিয়ান নিয়ান এই বেবিটা নষ্ট করার জন্য মেডিসিন নিতে চায়, কিন্তু সেটা নেয় না। পরে মিস্টার হুয়া চলে আসে আর তাকে প্রমিস করে যে সে তার টেক কেয়ার করবে আর সে সব কিছু ম্যানেজ করবে। অন্যদিকে মিস্টার হুয়াও একটা প্ল্যান করে আর ওই প্ল্যান মতো সে ওই প্লেসে চলে যায় যেখানে গুন্ডাদের সাথে ফাইট করে সে রক্তাক্ত হয়ে যায়। তখন নিয়ান নিয়ান সেখানে আসে আর নিয়ান নিয়ানকে মিস্টার হুয়া বলেছিল সে সব কিছু ঠিক করে ফেলবে, কিন্তু সে নিয়ান নিয়ানকে কষ্ট দিবে না। সে এই জীবনে শুধুমাত্র নিয়ান নিয়ানকে ভালোবেসে গিয়েছে। এদিকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আসলে মিস্টার হুয়া নিয়ান নিয়ানকে কিডন্যাপ করার একটা প্ল্যান করেছিল আর যারা এই কিডন্যাপে মহড়া হয়েছিল সে তাদের শাস্তির ব্যবস্থা করে। এদিকে মিস্টার হুয়া অনেকটা আঘাতপ্রাপ্ত ছিল, তাই তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়। আর কিছু সময় পর আমরা দেখতে পাই নিয়ান নিয়ান মিস্টার হুয়ার কেয়ার করছে। তখন মিস্টার হুয়ার অ্যাসিস্ট্যান্ট এসে বলে মিস্টার হুয়ার অবর্তমানে তার বিশেষ সম্পত্তি ডিরেক্টর দখল করে নিচ্ছে। তখন মিস্টার হুয়ার অবর্তমানে তার পজিশন নেওয়ার জন্য নিয়ান নিয়ান চলে আসে। নিয়ান নিয়ান বলে মিস্টার হুয়া যদিও এখন কোমায় আছে, তার সন্তান আমার পেটে আছে, তুমি এগুলো দখল করতে পারবে না। কিন্তু ডিরেক্টর কথা শুনে না। তখনই তার গ্র্যান্ডপা চলে আসে আর বলে আমি এখনো জীবিত আছি। তখন ওই লোকটি ভয়ে সেখান থেকে চলে যায় আর গ্র্যান্ডপা ফাইনালি নিয়ান নিয়ানকে অ্যাকসেপ্ট করে নেয়। অন্যদিকে মিস্টার হুয়ার কাছে নিয়ান নিয়ান যায়, সে তাকে বলে তুমি তাড়াতাড়ি উঠো, আমরা তোমাকে অনেক মিস করছি। এরপর নিয়ান নিয়ান উঠে যাওয়ার সময় হঠাৎ পড়েই যাচ্ছিল, মিস্টার হুয়া তাকে ধরে নেয় আর মিস্টার হুয়ার হুঁশ ফিরে আসলে নিয়ান নিয়ান খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। আর এখানে সিনটি কাট হয়ে যায়। এর 10 মাস পর দেখানো হয় যে নিয়ান নিয়ানের আজকে ডেলিভারি হবে আর সে একটা বেবি জন্ম দেয়। এতে মিস্টার হুয়া অনেকটা খুশি হয়ে যায়, তার দাদুও অনেকটা খুশি ছিল। এরপর তাদের বিয়ের দিন দেখানো হয়। এরপর নিয়ান নিয়ান মিস্টার হুয়ার সাথে কাটানো ওই সব মুহূর্তগুলো কল্পনা করে আর ফাইনালি মিস্টার হুয়া তাকে বিয়ের জন্য প্রপোজ করে আর রিংটি পরিয়ে দেয়। এতে নিয়ান নিয়ান অনেকটা খুশি হয়ে যায় আর মিস্টার হুয়া তার হাতে একটা কিস দেয়, এরপর তাকে লিপ কিস দেয়। আর এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। থ্যাংক ইউ গাইস।